করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি নয়। হঠাৎ এত না তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, দুটোর মাঝখানে তো কিছু নেই। কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কিনা। যারা বলছেন যে ওনাকে তো গত কয়েক বছর ধরে তো পাওয়াই যেত না। বেশ করেছেন যারা বলেছেন। যারা কেউ যদি গ্রুপে কোনো যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের গ্রুপে যদি সভানেত্রীর, রাজ্য সভানেত্রীর কোনো অবস্থান নিয়ে প্রশ্ন করে থাকেন, সঠিক কাজ করেছেন। আমি দাবি করার কেউ নই। আমি বারবার বলছি, যে কোনো দল, এত বড় দল, কোথাও ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে সেটা যে কর্মীরা পুরোদস্তু দলের ওপর আস্থা রাখছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ, তাদেরও একটা দুঃখ পাওয়া বা বিরক্তির একদম এই গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন, তখন তারা তাকে ফোনেও পাবেন না। তো সেই সব জায়গায় যদি তারা কেউ জানতে চান যে আমরা এত রকম মিডিয়ায় খবর দেখছি, তাহলে আমাদের সভানেত্রী স্পষ্ট জানিয়ে দিন। হয় বলবেন আমি সভানেত্রী, দুর্দিনে কর্মীদের পাশে থেকে লড়ছি, আছি, যা লড়ছে সব ভুল, অথবা বলবেন যে আমি একটা ভয়ঙ্কর বিপ্লব করেছি। তো যে অবস্থানটা তো তারা চাইতে পারেন। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার। তো কজনকে, শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তারা তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। আমি তো আবার বলছি, দল অনেক ভুল লোক বারবার বেঁচেছে। আমি তো পোস্ট করে বলেছি, কারুর খারাপ লাগলে লাগবে, না লাগলে না লাগবে। যে কোনো দলে ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে যে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি পূর্ণ আস্থা রেখে এত ব্যক্তি স্বার্থে যে বিশ্বাসঘাতকতা চলছে, সেগুলোর বাইরে গিয়ে যারা দলটাকে এবং মমতাদিকে আঁকড়ে যাদের রাজনীতিটা রাখতে চায়, ভুলের পর ভুল যদি হতে থাকে, তাহলে তাদের মধ্যেও একটা বিরক্তি কাজ করে। মালা রায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসন থেকে দীর্ঘদিন সাংসদ ছিলেন, সেখানকার সাংসদ, তিনিও বিপ্লবী, মানে আপনাদের বিদ্রোহী শিবিরে। মালা রায় সর্বশেষ আমি বলতে পারবো না, মালাদিকে শ্রদ্ধা করি, দীর্ঘদিন পরিচিত।